আইএমএফের শর্ত মেনে বিদ্যুতের দাম বাড়ালে মূল্যস্ফীতি কমবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, মূল্যস্ফীতি কমানোর চেষ্টা, একই সঙ্গে ভর্তুকি কমানোর নামে বিদ্যুতের দাম বাড়ানো সরকারের দ্বিমুখী নীতি। ভর্তুকি কমাতে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো এবং এই খাতে অপচয় বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। প্রায় 10% মূল্যস্ফীতির প্রভাবে আকাশছোঁয়া পণ্যের দামে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমন অবস্থায় মূল্যস্ফীতি কমাতে মরিয়া কেন্দ্রীয় ব্যাংক। একই সময়ে আইএমএফের শর্ত মেনে ভর্তুকি তুলে দিয়ে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। বছরে 4 বার করে আগামী 3 বছরে 12 দফা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনার কথা আইএমএফকে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। এটি সরকারের দ্বিমুখী নীতি বলে মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ালে মূল্যস্ফীতি কমবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি কমানোর জন্য যে পদক্ষেপ নিয়েছে, আমি মনে করি এখন যদি বিদ্যুতের মূল্য বাড়ানো হয় তাহলে সেই পদক্ষেপের বিপরীতমুখী পদক্ষেপ হচ্ছে বিদ্যুতের মূল্য বাড়ানো। কারণ বিদ্যুতের মূল্য বাড়ার সাথে সাথে সমস্ত উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। যেটা সেন্ট্রাল ব্যাংক কমানোর কথা ভাবছে, তখন কিন্তু সেটা আর কমানো সম্ভব হবে না। গত 1.5 দশকে পাইকারি পর্যায়ে 12 বার ও খুচরা পর্যায়ে 14 বার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। বিশ্লেষকরা বলছেন, সরকারের ভুল পরিকল্পনার দায় সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে। পাওয়ার সেক্টরের পরিকল্পনার কিছু অভাব ছিল। আমাদের নিজেদের গ্যাসটাকে ঠিকমতো অনুসন্ধান করি নাই। এটাকে যদি করতে পারতাম ঠিক সময়, তাহলে আজকে হয়তো আমাদের এতখানি আমদানি করতে হতো না। আরেকটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, যদি আমরা এখন মাত্র 1 থেকে 2%, এটা যদি 10% থাকতো, তাহলেও আমাদের উপরে এই ডলারের চাপটা এত পড়তো না। বিদ্যুৎ খাতে বছরে সরকারের ভর্তুকির পরিমাণ প্রায় 36,000 কোটি টাকা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।